একবার এক্সাম দিয়ে 5 পেয়েছি, এখন আবার এক মাসের মধ্যে 6.5 পাবো কি না। সো এই কোয়েশ্চেনটা অ্যান্সার দিতে আমি একটু সময় চাই আজকে। সো আমি 1.5 মিনিটের রিল বানাবো না, এখানে আমি আপনাকে একটু অ্যাকচুয়াল ইনডেপথ ইনফরমেশন দিব। কারণটা হচ্ছে এই টাইপের মানুষের অভাব নাই যে আপনাদের হাতে সময় অনেক কম আর আপনার অল্প সময়ে অনেক বেশি স্কোর দরকার। এবং একটু কনটেক্সটের জন্য যে আমার কথা আপনি আদৌ কেনই বা শুনবেন, সেটা হচ্ছে যে আমি নিজে IELTS এক্সাম দিয়ে 8 পেয়েছিলাম। এখন এইটাও আমাকে কোনো আহামরি ক্রেডিবিলিটি দেয় না। এখন মেইন জিনিসটা হচ্ছে আপনারা যদি আমার পেজটা বেশ কয়েকদিন ধরে ফলো করে থাকেন, আপনারা প্রবলি নোটিস করবেন যে আমি তেমন কোনো কোর্স সেল করি না বা আমি কোনো কোর্স নেই না। ভবিষ্যতে মেবি নিব, বাট ওটা আমার আলসেমের উপর ডিপেন্ড করে কত বেশি বা কত কম। বাট আমি অ্যাকচুয়ালি যেটা নেই সেটা হচ্ছে একটা প্র্যাকটিস ব্যাচ। সো আপনারা যদি পেজে একদম শুরুর দিকে চেক করেন, ফিচার্ড সেকশনে দেখবেন যে একটা কোহোর্ট প্রোগ্রাম আছে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এটা কোনো মার্কেটিং পোস্ট না, এটা জাস্ট একটা কনটেক্সটের জন্য দিচ্ছি। সো এই কোহোর্ট প্রোগ্রামে আমি বেসিক্যালি আপনাদের মতো স্টুডেন্টই পড়াই, যারা হয়তো বা 1-2 মাস পর এক্সাম দিবে, হয়তো বা কোনো একটা জায়গায় অলরেডি কোর্স করেছে, বাট একটা ডেডিকেটেড প্র্যাকটিস স্পেস দরকার। সো এই কথাটা আমি তুলে ধরেছি একটা কেস স্টাডি অনুযায়ী আপনাকে অ্যান্সারটা দেওয়ার জন্য। সো অনেক স্টুডেন্টই আমার কাছে এসেছিল বা এসেছে যারা আমাকে বলেছে যে ভাই আমার হাতে 1-2 মাস সময় আছে, আমি হয়তো বা এখন 5.5 পাচ্ছি, আমার 6.5 বা 7 দরকার। সো এই প্রশ্নটার উত্তর যদি আমি আপনাকে ডাইরেক্টলি দেই, তাহলে আমি বলবো যে 80 to 90% স্টুডেন্টস ওই স্কোরটা এত অল্প সময় অ্যাচিভ করতে পারে না। তো আমি জানি আপনি অ্যান্সার চাচ্ছেন না, এটা আপনার মধ্যে ভয় জায়গায় দিবে, বাট আরও কথা আছে এখানে। আমি আপনাকে একটু আগে বলছিলাম যে আমি একটা কেস স্টাডি দিচ্ছি, তার মানে এইটাই যে এমন স্টুডেন্টও আছে যারা সফল হতে পেরেছে। সো বেসিক্যালি আমি আপনাকে এখন যেটা বলবো যে 2 গ্রুপের স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়, সো সেই অনুযায়ী আপনি কোন কাতারে পড়েন এবং যদি আপনার ইমপ্রুভ করতে হয় তাহলে আপনার কি কি করতে হবে। সো যে অল্প সংখ্যক স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ভালো করে খুবই অল্প সময়ের মধ্যে, সো আমি যদি আপনাকে বলি লাস্ট 3-4 মাসের মধ্যে আমার এরকম বেশ কয়েকজন স্টুডেন্ট ছিল। সো এদের মধ্যে 2জন 6 এবং 6.5 পেয়েছে, একজন 7.5 পেয়েছে এবং একজন 8 পেয়েছে। বাট এর চেয়ে অনেক বেশি এক্সাম্পলস আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি পায় নাই। সো যারা অ্যাকচুয়ালি ভালো করতে পেরেছে তাদের মধ্যে মেইন যে বিষয়টা ছিল, তাদের হচ্ছে ইংলিশের বেসিক নলেজটা অনেক ভালো ছিল। আর বেসিক নলেজ বলতে প্রপার বেসিক মানে আহামরি তেমন কিছু না। তারা বেসিক্যালি লিসেনিং, রিডিং অ্যাকচুয়ালি বুঝতে পারতো ইনস্টেড অফ লাইক টেকনিকের উপর রিলাই করা। তাদের রাইটিং এর বেসিকটা মোটামুটি ভালো ছিল, হয়তো বা স্ট্রাকচারে ভুল ছিল বা হয়তো বা অ্যাকচুয়াল কোহিশনটা কিভাবে তারা ফলো করবে তারা হয়তো বা ক্যাচ করতে পারতো না। আর স্পিকিংটা মোটামুটি ভালো ছিল, কিন্তু IELTS এর যে রুল সেট অনুযায়ী যেটুকু বলতে হয় বা যেভাবে বলতে হয় এইগুলো নিয়ে হয়তো বা তাদের আইডিয়া খুব একটা ক্লিয়ার ছিল না। তো যখন তারা আমার এখানে ক্লাস করেছে বেশ কয়েকদিন, এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গিয়েছিল। সো তারপর তারা হচ্ছে একটা প্রপার স্কোর পেয়ে বের হতে পেরেছে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তারা অনেক বেশি প্র্যাকটিস করেছিল। এইটা আমি বলবো যে আপনার ওই আগের যে পয়েন্টটা ইংলিশের বেস ভালো থাকা, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যাদের ইংলিশের বেসিকটা অনেক ভালো ছিল তারা হয়তো বা 7.58 পেয়েছিল, বাট যারা হচ্ছে 6.5 পেয়েছিল তারা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেছে। আর প্রচুর পরিমাণ বলতে এটাও ভাবেন না যে দিনে 14-15-16 ঘন্টা। সো আমি মনে করি যে আপনি যদি লাইক 3 থেকে 4 ঘন্টাও ডেইলি প্র্যাকটিস করেন, দ্যাটস মোর দেন এনাফ। বাট দ্য থিং ইজ দ্যাট আপনার ওই টাইমটা অ্যাকচুয়ালি বের করতে হবে। আর থার্ড যে জিনিসটা যেটা আমি সেকেন্ড পয়েন্টের সাথে কানেক্ট করবো, সেটা হচ্ছে জাস্ট একটা বানরের মতো ব্রেনলেসলি যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে না। এটা হচ্ছে কাইন্ড অফ ওই ক্যাটাগরির মানুষ যারা হচ্ছে একটা মেইন টেস্টের আগে 14-15-20টা মক টেস্ট কিনে তারপর জাস্ট মক টেস্টটা দেয়, বাট অ্যাকচুয়ালি যে মক টেস্ট থেকে কী রেজাল্টটা আসছে, আমার কোন জায়গায় ভুল যাচ্ছে, ওইগুলো তারা কোনো পাত্তা দেয় না। মনে করে যে আমি যদি সার্টেন সংখ্যক কিছু মক টেস্ট দিয়ে দিই তাহলে আমার স্কোর একাই বাড়তে থাকবে। এবং কিছু মানুষের বাড়ে, যাদের অ্যাগেন ইংলিশের বেসিকটা ভালো, তাদের আস্তে ধীরে বাড়তে থাকে। তারা ইনটুইটিভলি ওই প্যাটার্নগুলো নোটিস করে যে আচ্ছা আমি এই জায়গায় প্রবলি একটু ভুল বুঝছিলাম বা ভুল করছিলাম, সো এই জায়গাটা নেক্সট টাইম একটু ইমপ্রুভ করি। বাট বেশিরভাগ মানুষ যাদের হয়তো বা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নাই, তাদের কিন্তু এই জিনিসটা খুব অল্প সময়ের মধ্যে মানে যতটুকু সম্ভব ডেভেলপ করতে হয়। সো আমি যদি বিষয়টা আপনার জন্য আরও ক্লিয়ার করি, ধরেন আপনি রিডিং অনেক স্ট্রাগল করছেন, তো আপনার রিডিংয়ে মেবি 5.5-6 আসছে, কিন্তু আপনার 7.5 দরকার। সো দের ইজ আ বিগ ডিসক্রিপেন্সি, রাইট? সো আপনি অ্যাকচুয়ালি দেখেন যে কোন কোয়েশ্চেন প্যাটার্নটার কারণে আপনার স্কোরটা কম হচ্ছে। আপনি হয়তো বা দেখবেন যে আপনার গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ভালোই হচ্ছে, ট্রু ফলস নট গিভেন মেবি ভালোই পারছেন, 80 to 90% কারেক্ট হচ্ছে, বাট আপনার হেডিং ম্যাচিং কিছুই হচ্ছে না, বা লেটস সে আপনার MCQ আপনি বেশিরভাগই ভুল করছেন।
সো আপনি আইডেন্টিফাই করলেন যে একটা দুইটা কোয়েশ্চেন প্যাটার্ন টাইপ যেগুলার জন্য আমার এত বড় ডিসক্রিপেন্সিটা হচ্ছে, এবং আপনি আগামী 1-2-3 সপ্তাহ জাস্ট ওইটার উপরেই প্র্যাকটিস করবেন এবং মাঝে মধ্যে আর কি ফুল টেস্ট দিবেন, যেন হচ্ছে আপনার টাইমটা ম্যানেজ করতে পারেন কিনা এটা যাচাই করার জন্য, বা লেটস সে আপনি যে এই ইন্ডিভিজুয়াল পার্টগুলোর উপর যে প্র্যাকটিস করছেন এটা আপনার ওভারঅল স্কোরটায় কীরকম ইম্প্রুভমেন্ট আসছে এই জিনিসটা ট্র্যাক করার জন্য। অ্যান্ড দ্য লাস্ট থিং আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইজ দ্যাট সব কিছুর উপর সমান ফোকাস দিতে যাবেন না, কারণ আপনি সব কিছুতে ইকুয়ালি ভালো করবেন না। আমরা 6.5 মানে এটা বলতেছি না যে আপনি 4টা মডিউলে 6.5 পাবেন। হতে পারে যে আপনি লিসনিং এবং রিডিংয়ে আপনি মোটামুটি কনফিডেন্ট যে একটু এফোর্ট দিলে 7.5 তুলতে পারবেন, আর স্পিকিং আর রাইটিং যেহেতু ইউজুয়ালি ইমপ্রুভ করতে অনেক সময় লাগে, আপনি এখানে জাস্ট আপনার মিনিমাম যে রিকোয়ার্ড স্কোরটা 6 অথবা 6.5 এটা পেলে আপনার জন্য এনাফ। সো এইটা টার্গেট সেট করে রাখবেন। সো এই কয়েকটা জিনিস যদি হচ্ছে আপনি একটু থরলি এই 1-2 মাস ফলো করতে পারেন, আপনার স্কোর স্টিল গ্যারান্টিড না যে 5 থেকে 6.5-এ যাবে, বাট অ্যাটলিস্ট আপনি 5.56 ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবেন। আর 6.5টা হালকা একটু লাক আর প্রচুর পরিমাণ এফোর্টের উপর ডিপেন্ড করে। আর লাস্ট পার্টটা, এই ভিডিওর লাস্ট পার্টটা, সেটা হচ্ছে ওই যে 80-90% যারা হচ্ছে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারে নাই, তারা কি ভুলগুলা করতো, সেটা হচ্ছে ওভারলি ইমোশনাল হয়ে যাওয়া। এখন আপনি বলতে পারেন যে এই আগের বিষয়গুলোর জন্য তো খুবই টেকনিক্যাল অ্যাডভাইস দিচ্ছেন, এটার জন্য এত মানে ভেগ একটা টার্ম কেন যে সবাই খুবই ইমোশনাল হয়ে যায়? আমি দেখেছি যে ইমোশনাল হয়ে যাওয়ার কারণেই বেশিরভাগ মানুষ আলটিমেটলি ছেড়ে দেয়, অথবা তারা অ্যাকচুয়ালি প্রপারলি পড়ালেখা করেই না, হয়তোবা ধরে নেয় যে ও আমার দ্বারা তো রিডিং হবেই না, আমি তো পারি না, সো কি করবো আর, তারপরে গেস ওয়াট, তাদের স্কোরটা কখনোই আসে না। মেইন জিনিসটা হচ্ছে ইমোশনাল হবেন না। এখন এটা আমি বললে যে আপনি এখন জাস্ট আজকে থেকে ইমোশনাল হওয়া থেমে যাবেন এরকমও হবে না, বাট একটু লজিক্যালি চিন্তা করেন যে আচ্ছা আমি লিসনিং প্র্যাকটিস করছি কিন্তু আমার হচ্ছে 5.5 আসতেছে, ও আমার লিসনিং হবে না, আমি লিসনিং ভালো করতে পারবো না, আমার দ্বারা কিছুই হবে না। এইটার জায়গায় অ্যাকচুয়ালি চিন্তা করেন যে আচ্ছা লিসনিংয়ে ভুল যাচ্ছে, আমি কোন কোন জায়গায় ভুল করছি, আমার দোষগুলা কোথায়, এগুলো একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, তারপরে দেখি যে কীরকম একটা চেঞ্জ আসে। যদি আমার এই মেথডটা কাজ না করে আমি আরেকটা মেথডে যাই, তারপর দেখি যে আমার ওভারঅল কী বেনিফিটটা আসে। আর আমি এখানে একটা আশ্বাস দিই যে আপনি যদি একটু টেকনিক্যালি স্ট্র্যাটেজিক্যালি ইমপ্রুভ করতে পারেন অবশ্যই ইমপ্রুভমেন্টটা আসবে, বাট আপনার একটু কনসিস্টেন্ট থাকতে হবে। নাও উই কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্সি না থাকা। আপনার মধ্যে একটা সেন্স অফ আর্জেন্সি আছে যে মাত্র 1 মাস সময় আমার হাতে, আমার অনেক স্কোর বাড়াইতে হবে। সো আপনি যেটা করেন যে আচ্ছা আমি এই টেকনিকটা বা এই টিপটা কাজে লাগাই ইমিডিয়েটলি, মানে এখন কাজে লাগায়, এখনই যদি আমার বেনিফিটটা না আসে তার মানে এই টেকনিক খারাপ, টিচার খারাপ পড়ায়, এটা সেটা অনেক কিছু। ল্যাঙ্গুয়েজের বিষয়টা হচ্ছে আপনার একটা সার্টেন স্ট্র্যাটেজি একটা লম্বা সময় ধরে ফলো করতে হবে, অ্যাটলিস্ট 1-2 সপ্তাহ আপনি ফলো করে দেখেন যে এটা আপনার কাজে দেয় কি না। ইনিশিয়ালি আপনি আগেই বুঝবেন যে এই মেথডটা ফলো করে আপনি কমফোর্টেবল ফিল করেন কি না, বাট পরবর্তীতে আপনার অ্যাকচুয়ালি 3-4-5 দিন, 1 সপ্তাহ, অনেকের 2 সপ্তাহ লাগে ওই স্ট্র্যাটেজিটা ফুলি লাইক ইনটুইটিভলি ইমপ্লিমেন্ট করার জন্য, যেন হচ্ছে আপনার প্রত্যেকবার মানে একদম হিসাব করে করে না আগাইতে হয়, আপনি খুব ন্যাচারালি ওই মেথডটা ফলো করে লেটস আপনার রিডিং লিসনিং ইমপ্রুভ করতে পারবেন, বা লেটস সে স্পিকিং আর রাইটিং আর স্ট্র্যাটেজি। এই দুইটা জিনিস একেবারেই করা যাবে না, সেটা হচ্ছে আপনার স্কোরস নিয়ে বা আপনার কারেন্ট প্রগ্রেস নিয়ে আপনি ইমোশনাল হতে পারবেন না, বেসিক্যালি কান্নাকাটি করা যাবে না, সময় কম, ইউ হ্যাভ টু মুভ লজিক্যালি। আর অল্প সময়ের মধ্যে আপনি যাই ট্যাকটিক যাই স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, প্লিজ স্টিক টু ইট। একটা মোটামুটি বাজে লেভেলের স্ট্র্যাটেজিও আপনি যদি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে যান ওইটাও আপনি ভালো মতো কাজে লাগাতে পারবেন। বাট তাই বলে এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে যান না যে প্লাস মাইনাস টেকনিকের ট্রু ফলস সবগুলা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, 40-এ 40 পাবো, লিসেনিং এই একটা কথা শুনলেই আপনার 40-এ 40 আসবে, বা স্পিকিংয়ের রাইটিংয়ে এই একটা ওয়ার্ড ইউজ করলেই আপনার ব্যান্ড 8 হয়ে যাবে। এইসব আজাইরা স্ট্র্যাটেজি ফলো করেন না। মেইনলি যেটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে কম্প্রিহেনশন এবিলিটিটা আর ইনটুইটিভ এবিলিটিটা কীভাবে ইমপ্রুভ করা যায়। সো আপনি বেসিক্যালি রিডিং পড়ে অ্যাকচুয়ালি বুঝছেন কি না, বা লিসনিং অ্যাকচুয়ালি অন্যদের কথা শুনে আপনি কথাগুলো বুঝতে পারছেন কি না, স্পিকিংয়ে আপনি
কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন রাইটিংও, যেন হচ্ছে আপনি অন দ্য স্পট ওই মুহূর্তে আইডিয়া জেনারেট করে একটা ভালো মতো গুছিয়ে অ্যান্সার দিতে পারেন, হোক সেটা স্পিকিং বা রাইটিং। সো দ্যাট ওয়াজ মোস্টলি ইট। ভিডিওটা অনেক লম্বা প্রবাবলি আর অনেক কনফিউজিংও লাগতে পারে অনেকের কাছে। ভিডিওটা আবার দেখবেন যদি ধরেন কোনো একটা পয়েন্ট মিস করে যান। আর এগেন যারা হচ্ছে ভিডিওর শুরুতে মনে করেছিলেন যে এটা কাইন্ড অফ আমার কোহোর্ট প্রোগ্রামের মার্কেটিং এর জন্য করতেছি, নট রিয়েলি। এখন এই ভিডিওটা প্রবাবলি লঞ্চ হবে, আপনি আমাকে মেসেজ দিবেন যে ভাই আমি এখানে জয়েন করতে চাই, আমি আপনাকে রিপ্লাই দিব যে সিট খালি নাই। বাট স্টিল ইফ ইউ আর ইন্টারেস্টেড মেসেজ দিয়ে রাখতে পারেন, যখন হচ্ছে একটা দুইটা সিট খালি হবে তখন আমি আপনাকে জানাতে পারি। বাট এটাও নেসেসারি না। আপনি যদি নিজে রেসপন্সিবল থেকে কনসিস্টেন্টলি প্র্যাকটিস করেন, আপনার কোনো জায়গায় পড়তে হবে না। ইউটিউবে অজস্র ফ্রি কন্টেন্ট আছে, জাস্ট বাজেগুলা দেখেন না, একটু চিন্তা ভাবনা করে একটু মেথডিক্যালি আগানোর চেষ্টা করবেন। এখন ভিডিওর লাস্ট পার্ট। এই ভিডিওটা যদি অ্যাকচুয়ালি আপনার কাছে ইউজফুল লেগে থাকে, আমি জাস্ট একটা জিনিসই চাই আপনার থেকে, ভিডিওটা শেয়ার করেন। কারণ এই অ্যাডভাইসগুলা হয়তোবা আপনার মতো আরও 10 জন মানুষ খুঁজছে বাট হয়তোবা পাচ্ছে না। সো এই ভিডিওটা শেয়ার করলে ইটস হাইলি লাইকলি যে আপনার মতো মানুষ এই ভিডিওটা দেখতে পাবে। সো আপনি অন্য মানুষকেও বেনিফিট করছেন। তো দ্যাট ওয়াজ ইট। আমার নাম নাফি, অ্যান্ড আই উইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।